আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, স্ক্রিনের সংখ্যাটি লক্ষ্য করো। সংখ্যাটি হচ্ছে 4, 8, 6 এবং শেষে একটা খালি ঘর। এই খালি ঘরে কি কি সংখ্যা বসালে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে সেটা আমরা এখন নির্ণয় করব। এই কাজটি করার জন্য প্রথমে আমরা যা করব, লিখব এখানে 4 যোগ 8 যোগ 6 ইকুয়াল টু 18, যা 3 দ্বারা বিভাজ্য। তো অতএব খালি ঘরে বসবে 18 বিয়োগ 18 ইকুয়াল টু 0। আবার 18 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 18 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা 3-এর নামটা বললেই পারি। 318, 3 7 21। অতএব খালি ঘরে বসবে 21 বিয়োগ 18 সমান 3। তার মানে তুমি যখন এই খালি ঘরে 3 বসাবা তখন তোমার যোগফলটা হবে 8 4 12, 8 6 18 আর 3 21। এই যে 21, আর 21 হলে 3 দ্বারা বিভাজ্য হবে 21 এবং সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এই জন্যই আমরা 21 থেকে 18 বিয়োগ করে 3 বের করেছি। আবার 21 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবার 3-এর আরেকটা নামটা পড়লে 3-টা 24। অতএব খালি ঘরে বসবে 24 বিয়োগ 21 সমান 24 বিয়োগ 18, সরি আমার প্রথম সংখ্যাটা 18 ছিল। 24 বিয়োগ 18 সমান 6। তাহলে এবার খালি ঘরে বসলো কত? 6। আবার 24 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হচ্ছে 27। অতএব খালি ঘরে বসবে, বিয়োগ করব আমরা 27 থেকে কোনটা? ওই সেই 18 বিয়োগ করব। তাহলে পাইলাম কত? 9। তাহলে খালি ঘরে বসবে 0 3 6 9। এর মানে আমরা যখন খালি ঘরে 0 বসাবো যোগফল হবে 18, 3 দ্বারা বিভাজ্য। খালি ঘরে যখন আমরা 3 বসাবো যোগফল হবে 21, 3 দ্বারা বিভাজ্য। যখন আমরা খালি ঘরে 6 বসাবো, এই যে 24 থেকে 18 বিয়োগফল 6, তখনও আমরা পাবো 3 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা খালি ঘরে সংখ্যা বসিয়ে 3 দ্বারা বিভাজ্যতার সংখ্যাগুলো বের করতে পারি। তো তোমরা ঠিক এই নিয়মটা ফলো করে 6 এবং 9-এর জন্য কাজ করবা। আশা করি তোমরা যদি এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করো এবং সংখ্যাগুলোর বসানোর প্রক্রিয়াটা ভালো করে খেয়াল করো, তাহলে 6 এবং 9-এর জন্য তোমরা কাজ করতে পারবে। আমি আশাবাদী তোমরা পারবে। চেষ্টা করো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।